আইএসআই জঙ্গি সন্দেহে হাবড়ায় এসটিএফ এর জালে গ্রেপ্তার রানা রূপ। এই মুহূর্তে সবথেকে বড় খবর, জঙ্গি সন্দেহে হাবড়ায় এসটিএফ এর জালে মঙ্গলবার হাবড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এসটিএফ। সূত্র মারফত জানা গেছে তার নাম রানা রূপ। বুধবার তাকে বারাসত আদালতে তোলা হবে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে ওই রানা রূপ পাকিস্তানে গুপ্তচর হিসাবে কাজ করছিল। গত এক মাস থেকে তাকে নজরে রাখার পর অবশেষে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে রাজ্য এসটিএফ। অভিযুক্ত ভারতের প্রচুর তথ্য পাকিস্তানে পাচার করত বলেই জানা গেছে। বিজেপি নেতার দাবি, তৃণমূল জামানায় সীমান্তবর্তী এই এলাকা জঙ্গিদের সেফ করিডর ছিল। সরকার বদল হতেই ডাবল ইঞ্জিন সরকার রাজ্যে ক্ষমতায় আসতে সেই সেভ আর নেই, ফলে জঙ্গিরা ধরা পড়েছে। ধৃত অভিযুক্ত রানা রূপ একাধিকবার বাংলাদেশ ও নেপালে গেছে, নেপাল ও বাংলাদেশ যুবকদেরকে মগজ ধোলাই করতে। এর আগেও বনগাঁতে একাধিকবার গেছেন এবং বেশ কিছু যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল বলে খবর। হাবড়ার চোংদা এলাকায় কাঠমিলে রানা রূপ কাজের সূত্রে বেশ কয়েকবার গেছেন বলে খবর। 14 দিনে এসটিএফ হেফাজতে নেবেন বলেও জানা গেছে এসটিএফ সূত্রে। ধৃতের বিরুদ্ধে 61/318, 319, 335, 336, 340/2, 152 BNS 34, আধার অ্যাক্ট 2016, 31 অফ রিপ্রেজেন্টেটিভ পিপল অ্যাক্ট 23, AND 24 ফরেন অ্যাক্ট এর মামলা রুজু করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রাজ্য এসটিএফ। ব্যুরো রিপোর্ট, আমডাঙ্গা বার্তা। দেখুন, এসটিএফের টিম গভীর রাতে যে অপারেশনটা করেছে হাবড়া থানার পুলিশ কর্মচারীকে নিয়ে, এবং এখানে যে সেফ করিডর নয়, আগে এটা জঙ্গিদের একটা সেফ করিডর ছিল, আর এখন বিজেপি সরকার আসার পর এটার বিরুদ্ধে একদম পুলিশ তার সচেতনভাবে এগিয়ে চলছে। এটা হাবড়ার মানুষের পক্ষে নয়, বাংলার মানুষ তথা দেশের মানুষের পক্ষে আইএসআই জঙ্গি আর তাকে পুলিশ যে ধরলো, এটা আমাদের কাছে গৌরবের এবং সম্মান। শোনা যাচ্ছে বিভিন্ন তথ্য পাচার করছিল দেশে। হ্যাঁ, আমরা শুনলাম রেলের বিভিন্ন তথ্য, বর্ডারের বিভিন্ন তথ্য। এরা এখান থেকে আইএসআই এর সাথে যুক্ত, তাদের কাছে ইনফরমেশন দিচ্ছিল, দেশের ক্ষতি করবার চেষ্টা তারা করছে। বিভিন্ন সময় তারা নাম ভাঙিয়ে তাদের ভোটার কার্ড, আধার কার্ড এগুলো ডকুমেন্টস তৈরি করেছে। এটার জন্য পুলিশ সম্পূর্ণভাবে তদন্ত করছে, যা পুলিশের পক্ষে একটা সঠিক নির্ণায়ক জায়গা পৌঁছাবে বলে আমাদের বিশ্বাস। কিছুদিন আগে দেখা গেছে এক জঙ্গি গ্রেপ্তার হয়েছিল, তারপরে আবার জঙ্গি গ্রেপ্তার। এটা অতীতে একটা সেফ করিডর ছিল পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস থাকাকালীন। সেই জন্যে জঙ্গিরা উন্মুক্ত বাজার আর পাবে না। পুলিশ সচেতন এবং পুলিশকে ফ্রি হ্যান্ডে কাজ করবার সুযোগ দেওয়া হয়েছে, এবং অন্যান্য যে পুলিশ আদার্স টিম আছে তাদেরকেও ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে, তারা যাতে নিরপেক্ষভাবে তদন্ত করে অপরাধীদেরকে গ্রেপ্তার করতে পারে। কি নাম? বিপ্লব হালদার, ভারতীয় জনতা পার্টি জেলা নেত্রী।